তবে মনে রাখবেন, you have to sell, none will buy. You have to sell, none will buy. কেউ কিনবে না, কিন্তু আপনাকে বেচতে হবে। কারণ আমরা কেউ উইলিংলি কিনি না। একটু খেয়াল করে দেখেন, আপনি কি উইলিংলি এসে বলছেন আমাকে জয়েন করাও? আমিও তো উইলিংলি বলি না আমাকে জয়েন করাও। ইভেন আমাকে প্ল্যান দেখানোর পরে যে শামীম সাহেব, আপনাদের অনেকের সিনিয়র শামীম সাহেবও তো জয়েন তো করতেই চায় নাই, তারপরে কাজও একরকম উনি করতে চায় না। ওনাকে বহুবার বোঝানোর পরে উনি কাজ করছে, বহুদিন ধরে তাও। ওনার ফ্রেন্ড ওনাকে জয়েন করায়, মানে আসলে আমাদের যারা জয়েন করাইছে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমাকেও যে জয়েন করায় একরকম সেভাবেই, তাকেও যে জয়েন করায় একরকম সেভাবেই, এদের একটা বড় অবদান। কিন্তু মানে এটা হয়তো স্রষ্টার নির্দেশ ছিল, তাই তার মাধ্যমে আমরা জিনিসটা পেয়েছি। তো তারপরও তার প্রতি কৃতজ্ঞতা যে তাকে তার ফ্রেন্ড কলার ধরে নিয়ে বলছে, যা তুই এই যে বুথে টাকা আছে তো তুই তুলে নিয়ে আয়। বলে, দেখ ভাই আমার বুথে টাকা নাই। বলছে তুই আগে তুল। তারপরে মনে হয় 1.5 না 2,000 টাকা দিল, বাকিটা সে অ্যাড করে তার কমিশন ছেড়ে দিয়ে তারপর জয়েন কনফার্ম করলো। আমার জয়েনিংটা একরকম সেরকম, আমিও তো উইলিং না। তো বিজনেসটা আসলে আসাটা কিন্তু নাটকীয়তা ছিল। আমরা কেউ কিনি নাই, আমাদের কাছে বিক্রি করেছে, এই কনসেপ্টটাকে বিক্রি করেছে, এই আইডিয়াটাকে বিক্রি করেছে। এখানে সবাই আপনারা একটু খেয়াল করে দেখেন, কেউই আপনার নিজের ইচ্ছা এখানে কিন্তু আসেন, আপনাকে দেখানো হয়েছে, মাইন্ড সেট আপ করানো হয়েছে। হাতে গুনে হয়তো শতকরা 2-1 পাওয়া যাবে যারা প্রথম থেকে উইলিং, যে না আমাকে কিছু করতে হবে, জিনিসটা বুঝে দেখি এবং আমি শুরু করি। রাইট? তো এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে, নো উইল বাই, কেউ কিনবে না, বাট ইউ হ্যাভ টু সেল। অলওয়েজ আস্ক ফর সাইন আপ। জি, আপনি সাইন আপ করেন। সাইন আপ গেস্টকে সিরিয়াস বানায় আপনার ব্যবসার প্রতি। সাইন আপ, যে আপনি একটা ফর্ম আছে না, ফিল আপ করেন, সাইন আপটা ডান করেন। কারণ আগে আসলে কি সুবিধা, আগে আসলে কি সুবিধা বুঝাই দিবেন। 1 মিনিটের ব্যবধানে কতটা পিছনে পড়তে পারে বুঝিয়ে দেবেন। এবং এটা বুঝিয়ে দেওয়ার জন্য পলিসিটা হচ্ছে এরকম যে দেখুন, আপনি এখানে জয়েন করেছেন 10টা AM, একটা ব্যক্তি এই জায়গাটাতে আসছে মিস্টার এক্স 10টা 5 AM। এখন এই ব্যক্তিটা 20টা সেল করলো, এই 20টা সেলস কিন্তু আপনাকে হিট করলো। ওই 20 জন ব্যক্তি 200 সেলস করবে, ওই 200 সেলস কিন্তু আপনাকে হিট করলো। ব্যবধানটা ছিল কিন্তু 5 মিনিটের। কোন একটা ব্যক্তিকে পেয়ে গেলে তার মাধ্যমে বিশাল একটা টিমও তৈরি হয়ে যেতে পারে। কে কতটা সিরিয়াস হবে আমি জানি না, তাই আপনার উচিত হবে এই ঝুঁকিটা না নেওয়া। আপনি তো জয়েন আজ না, 1 বছর পরেও করতে পারবেন, 1 বছর পরেও করতে পারবেন। কিন্তু আপনি আজকে আসলে হতে তো পারে যে আমার মতো একজন সিরিয়াস, যে ব্যবসাটাকে ধ্যান জ্ঞান নেশা পেশা হিসেবে নিয়েছে, এমন একটা ব্যক্তিকে আপনি পেয়ে গেছেন 5 মিনিট আগে আসার কারণে। আমি জানি না কে আসবে, তাকে যেন আবার এরকম বলেন না, এই তো 2 জন এক্ষুনি আসবে, তুমি এক্ষুনি সাইন করো। এটা মিথ্যা কথা হবে। কারণ আপনার 2 জন যদি হাতে থাকে তাহলে আপনি বলতে পারবেন যে তুমি যদি এখন জয়েন করো, এই 2 জনকে পেয়ে যাবা। যারা কনফার্ম করছে তাদেরকে দিয়ে বললেন। কিন্তু আপনি যখন জানেন তখন আপনি তার স্পেসিফিক করে বলতে পারেন। তো আপনি যখন সাইন আপের কথা বলছেন, তখন আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার গেস্ট সিরিয়াস কিনা। যদি সিরিয়াস হয় তাও বুঝতে পারবেন, সিরিয়াস না হলে বুঝতে পারবেন। যদি দেখেন সাইন আপ করতে চাচ্ছে না, তাহলে বুঝতে হবে গড়বড় আছে। আবার আপনার কথা বলতে হবে। কি নিয়ে কথা বলতে হবে? কয়েকটা জিনিস, 4 স্টেপ প্রসেস। 4 স্টেপ প্রসেস। সাইন আপ করতেছে না, তার মানে বুঝতে ব্যবসা বোঝে। পুনরায় আবার ডিসকাশন। দেখে একটা বিজনেস বিনা চালানে, বিনা পুঁজির একটা ব্যবসা হবে কি করে? এই 4 স্টেপ প্রসেস, তাই না? 4 স্টেপ প্রসেসটা একটা জাদুকরী কনসেপ্ট। এই জাদুকরী কনসেপ্টের মাধ্যমে আপনাকে কিন্তু একটা ব্যক্তিকে বুঝিয়ে দিতে হবে বিজনেসটা কত বড় হতে পারে, কিভাবে হতে পারে। সো সাইন আপ করেন, আপনি তার কাছ থেকে একটা অ্যাডভান্স মানি নেন, 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, যেটা পণ্যের সাথে সমন্বয় হবে। এটা কোনো অতিরিক্ত চার্জ না। যদি বলে টাকা নেই, আপনি বলেন আমার কাছ থেকে আমি তাহলে দিয়ে এটা কনফার্ম করে দিই। যদি সে সত্যি সিরিয়াস থাকে, সে আপনার উপরে খুব খুশি হয়ে একটা ধন্যবাদ দেব, ও থ্যাংক ইউ, খুব ভালো। কিন্তু সে যদি সিরিয়াস না থাকে, তাহলে কি বলবে?
না না, আপনি বুঝবেন সে এখন সিরিয়াস, তাই তাকে নিয়ে পুনরায় আবার আসতে হবে। অর্থাৎ ক্লোজিং মানে হচ্ছে একটা ব্যক্তিকে রিয়েলাইজেশন করানোর আগ পর্যন্ত আপনার কথা বলতে হবে, ফ্লুয়েন্টলি রিয়েলাইজেশন করিয়ে ছাড়তে হবে। অনেকে না লাজুক প্রকৃতির, অনেক কিছু এসে বলতে চায় না। আপনি কিন্তু মেলা প্রকৃতির মানুষ পাবেন, এর মধ্যে কিছু থাকবে ব্লকিং, যারা আপনাকে ব্লক করার জন্য নানান কোশ্চেন করবে, কিছু থাকবে নোয়িং কাস্টমার, তারা জানার জন্য কোশ্চেন করবে, আর কিছু থাকবে হচ্ছে লজ্জিত লাজুক কাস্টমার। এই লাজুক ব্যক্তিবর্গ আপনাকে কোনো কোশ্চেন করবে না, আর যদি পাশে আরো 5 জন থাকে তাহলে তো কিছু বলবেই না, না বুঝলেও বলবে হ্যাঁ হ্যাঁ বুঝছি, মাথা নাড়বে। তো এই লাজুক ব্যক্তিদেরকে কি করবেন? আপনার এমন কথা বলতে হবে, একা কথা বলতে হবে, তার কাছে একটা কোশ্চেন করতে হবে, তাকে ফ্রি বানাতে হবে। পাশে যদি কেউ বসে থাকে তাদের বলতে হবে যে তারাও কিন্তু এখান থেকে লেসন নিচ্ছে, তারাও কনসালটেন্ট হতে চায়, তাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং চলছে। পরিচয় হয় এই যে সে হচ্ছে আমাদের মিস্টার ইখলাস, এটা সৌরভ, এটা মিস্টার সাইদ, তারা সবাই আমার সাথে ব্যবসা করে, আমরা একসাথে বিজনেস করি। গেস্টকে পরিচয় করাই দিলেন, হ্যাঁ, যাতে তার আনকমফোর্টটা ফিল না হয়। যখন পরিচয় করাই দিচ্ছেন তারা তো একটু বলবে হ্যালো, আমি খালিদ, হ্যালো, পরিচয় করো, আপনার গুড মর্নিং, গুড নুন, যখন যেটা গুড আফটারনুন, গুড ইভিনিং। এই যে একসাথে বসছেন, এখানে আপনারা সবাই ব্যবসা করছেন, সে একা গেস্ট, নতুন, এখন শুরু করেনি, তাহলে তাকে আগে কমফোর্ট বানান, ফ্রি করেন। যখনই ফ্রি করে নেবেন তখন তার সাথে কথা বলতে সুবিধা হবে, সেও আপনাদের সাথে দেখবেন খোলামেলা ভাবে কথা বলবে। খোলামেলা কথা বলার স্টেজে গেস্টকে নিয়ে আসতে হবে। প্রথম ইমপ্রেশনেই তাকে কিন্তু আপনার একেবারে পটিয়ে ফেলতে হবে। প্রথম যে ইমপ্রেশন, তাকে আপনার প্রতি ব্যক্তিগতভাবে আপনাকে যেন সে পছন্দ করে। প্ল্যান পছন্দ করার পরে, কোম্পানি সিস্টেম পছন্দ করার পরে, আপনাকে পছন্দ করা আগে না, বিয়ে করার পছন্দ। বলছিলাম সেটা হচ্ছে যখন মানুষের সাথে কি বলছিলাম যেন, হ্যাঁ, পরিচয় করায় দাও, তাকে ফ্রি বানানো। প্রথম ইমপ্রেশন, একেবারে প্রথম আপনি যখন অ্যাপ্রোচ করছেন, টেবিলে প্ল্যান শো করার সময় সে অ্যাপ্রোচিংটা যেন অতি সুন্দর হয়, সেজন্য আপনাকে একদম ফ্রেন্ডলি একজন মানুষ হিসেবে নিয়ে নেয়। এবং এই যে ফার্স্ট আপনি কথা বললেন, গল্প করলেন, তাদের জন্য সে ফিল করে যে এই ব্যক্তির উপরে ভরসা করা যায়। জীবন গড়ার জন্য নিজে রাস্তা দেখাচ্ছে, এই রাস্তা সত্যি একটি মনোমুগ্ধকর রাস্তা এবং আমার লাইফে একটা পরিবর্তন আনবে, এটার জন্য ফার্স্ট ইমপ্রেশনে ফিল হয়। তার প্রথম ইমপ্রেশনে আপনি মুখটা কালো করেন, কি করেন? বাবা কি করে? ভাই কি করে? প্রথমেই তো আপনার মানুষ ছোট হলে তো আরো বেশি ভয় পাবে, ছোট মানুষের বেয়াদব। আর যদি বড় হয় জেরা করে, আর যদি বড় হয় তাহলে তো সে যদি ছোট হয় তাহলে তো আরো বেশি ভয় পেয়ে যাবে, তাই না? এটা চাকরির ইন্টারভিউ না, মনে রাখবেন, চাকরির ইন্টারভিউ এর মতো আপনারা কথা বলতে পারবেন নন কোয়ালিটি লোকের সাথে, কিন্তু কোয়ালিটি পারসনদের সাথে কখনো সেভাবে কথা আপনি বলতে পারবেন না। তাই আপনার যে আপার ক্যাটাগরি পিপলকে ডিল করতে গেলে অবশ্যই আপনাকে, যখনই একজন ব্যক্তি সিনিয়র এসছে, আপনি দেখছেন যে তাকে দেখে, তার লুক দেখে মনে হচ্ছে সে আপনার চেয়ে অনেক সিনিয়র এবং সে সোসাইটিতে একটা পজিশন আছে, অবস্থান আছে, তাকে স্যার বলে সম্বোধন করেন। জি স্যার, আসসালামু আলাইকুম, আমি জাহিদ, আপনি প্লিজ বসেন, হ্যাভ ইউর সিট প্লিজ, আমি স্টুডেন্ট, স্টাডির পাশাপাশি বিজনেস করছি। কি রাইট? কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি পড়ি অনার্সে আর আমি সবসময় ডিল করবো আমার চেয়ে জুনিয়র, তাহলে 5 এর বাচ্চা নিয়ে কি করে? মুপিজ আতেল ক্যাটাগরির কিছু লোকই পাবেন, আর কিছু না। শুনেন, জ্যাক মা একটা কথা বলছে, বিখ্যাত একজন ব্যবসায়ী ওয়ার্ল্ডে,
জ্যাক মা বলেছে যে তোমার ফার্মের জন্য তুমি সবচেয়ে যোগ্যতম ব্যক্তিদেরকে খুঁজে বের করো। যোগ্যতম ব্যক্তি, হ্যাঁ যোগ্যতম ব্যক্তিদেরকে পরিচালনা করা একটু কঠিন, কিন্তু যোগ্যতম ব্যক্তি দিয়ে ব্যবসা হবে। তা আমাদের দরকার হচ্ছে যোগ্যতম ব্যক্তিদেরকে খুঁজে বের করা, যোগ্যতম ব্যক্তিদের সাথে ডিলিং করা। আর এই জন্য শৈল্পিক ডিলিংটা আপনাদেরকে শিখতে হবে। নরমাল ডিলিং কাদের সাথে করতে পারবেন? এই তোমার কি পছন্দ হয়েছে? পছন্দ হলে আসো, না হলে নাই। তোমার মতো লোক যে আসতে পারছে, কথা বলতে পারছে, টিভিটা কারে বলা যায়? অফিস ক্যাটাগরির লোক। এই জন্য আমাদের বুঝতে হবে যে সাইন আপ করানোর ক্ষেত্রে আমরা এই শিল্পগুলোকে যদি মানি, এই নিয়মগুলোকে যদি মানি, তাহলে সাইন আপটা হবে এবং আপনার সাথে একজন মানুষ ভরসা করতে পারবে। মুভ করি, আফটার মিটিং টেল হিম অর হার নট টু টক অ্যাবাউট দ্য বিজনেস। বিজনেস সম্পর্কে যেন সে না বলে অন্যদেরকে। এটার ব্যাপারে শেয়ারিং কেয়ারিং নিষেধ, শেয়ারিং যেন না করে, এটার ব্যাপারে তাকে উদ্বুদ্ধ করা। কেন জানেন? কারণ 90 ভাগেরও বেশি লোক এখান থেকে মাইন্ড সেট আপ করে বাসায় যেয়ে তারপর আর ফোন উঠায় না, অথবা যোগাযোগ রাখে না, অথবা সে বলে দেয় যে আমি আসবো না। এটার কারণটা কি? এর কারণ হচ্ছে সে অন্য ব্যক্তিদের সাথে শেয়ারিং করে ফেলেছে এবং এমন বুদ্ধিজীবীর সাথে শেয়ারিং করছে যে বুদ্ধিজীবীর বাস্তব জীবনে কোনো পজিশন নেই। সে আন্দাজেই তাকে বলে দিছে যে না, এটা একটা ফালতু বিজনেস। হ্যাঁ, তার একটা পজিশন থাকতো, সে যদি প্রতিষ্ঠিত একজন ডাক্তার হতো নিশ্চয়ই এইভাবে মন্তব্য করতো না। কারণ কোনো জ্ঞানী ব্যক্তি প্রতিষ্ঠিত ব্যক্তি ভাবে মন্তব্য করে না কোনো কিছু না জেনে। সে যদি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ীর কাছে যেত, যে প্রতিষ্ঠিত ব্যবসায়ী কোটি কোটি টাকার বিজনেস করে, তার কাছে গিয়ে যদি বলতো আমি এরকম একটা বিজনেস আইডিয়া দেখেছি, এটা কেমন, তাহলে সে বলতো আমাকে আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরে তোমাকে সাজেশন দিতে পারবে। অথবা বলতো তুমি জিনিসটা আরো ভালো করে বুঝিয়ে দেখো, অথবা তাকে বলতো আমাকে বুঝাও তারপর বলতেছি। কিন্তু সে যাবে কার কাছে? অপ্রতিষ্ঠিত সমাজে, অপ্রতিষ্ঠিত পরিচয়হীন তার কাছে গিয়ে বলবে আমি না একটা বিজনেস আইডিয়া দিচ্ছি। সে বলল তার কোনো পজিশন নেই, বিজনেস ঘুরে বেড়াচ্ছে, এই ভালো ধরা খাবি, রাইট? কোন পজিশনওয়ালা লোক মানুষকে কখনো আন্দাজি বুদ্ধি। একজন চোখের ডাক্তারের কাছে গিয়ে আপনি বলেন আমার কানে খুব ডিস্টার্ব, কানটা কি আমি শুনতে পাচ্ছি না, কয়েকদিন ধরে এরকম ভড়ভড় শব্দ হচ্ছে, সে কোনোভাবেই ট্রিটমেন্ট দেবে না, সে কিন্তু আই স্পেশালিস্ট। সে কি বলবে? আমার একজন পরিচিত ডাক্তার আছে, আমি তার কাছে আপনাকে ট্রান্সফার করছি, আপনি তো তার কাছে যান, আমি তো আই স্পেশালিস্ট, সে ইয়ার স্পেশালিস্ট, রাইট? কিন্তু হাতুড়ি ডাক্তারের কাছে যান, সব রোগের ট্রিটমেন্ট। কানের ভিতরে ঘা হয়ে গেছে, ঠিক আছে আমি ওষুধ দিতেছি, নো প্রবলেম। অথবা ওই যে বাটালি হাতুড়ি নিয়ে হয়, কানের পাশে কোথায় দেওয়া শুরু করবে। হাতুড়ি ডাক্তারের কাছে সব রোগের ট্রিটমেন্ট আছে, কিন্তু স্পেশালিস্ট ডাক্তারের কাছে সব রোগের ট্রিটমেন্ট সে যেটার ব্যাপারে স্পেশালিস্ট, সে শুধু সেটার ব্যাপারে ট্রিটমেন্ট দেয়। তাহলে আমাদের যারা আসে এখানে প্ল্যান দেখতে, তারা কার কাছে যায়? স্পেশালিস্ট ব্যক্তির কাছে যায় নাকি হাতুড়ি ব্যক্তিদের কাছে যায়? দিস ইজ দ্য প্রবলেম। তাই তাকে বলে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে যে দেখুন আমি আপনাকে এই কনসেপ্টটা আমার 100% দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সাইকোলজিস্টরা বলছে কোন নতুন আইডিয়া সম্পর্কে মানুষ যদি 100 ভাগ শোনে, তাহলে সে সর্বোচ্চ মনে রাখতে পারবে 45%। এই রেশিওটা বলে দিবেন যে আমি আপনাকে 100% দিলাম, কিন্তু আপনি ধরে রাখতে পারবেন 45%। সমীক্ষা বলছে 45% ধরে রাখলেন, এরপরে আপনি যদি সেটা কারোর সাথে শেয়ার করতে চান, তাহলে আপনি শেয়ার করতে পারবেন অনলি 10%। আর 10% যদি আপনি কারোর সাথে শেয়ার করেন, সে বুঝবে এটা 0%। যদি আপনি অন্য কারো কাছে পরামর্শ চান, তার এই ব্যাপারে জ্ঞান থাকা লাগবে। যদি জ্ঞান না থাকে, সে 0% বুঝে আপনাকে কি বলবে? নোটাই বলবে। এবার ভাবুন, আপনার পরামর্শ দেওয়ার জন্য আপনার কাছ থেকে শুনেই যদি পরামর্শ দেয়,
আপনার কাছ থেকে আগে ডিটেইলস শুনে তারপর পরামর্শ দেয়, তাহলে সে আসলে রাইট পরামর্শদাতা না। পরামর্শ কাদের সাথে করবেন? এক্সপার্ট যারা এই ব্যবসাটা করছে, যারা যে যেটা নিয়ে চর্চা করে। একজন আইনজীবী অনেক বিজ্ঞ, কিন্তু আপনি আপনার দাঁতের প্রবলেমের জন্য কখনো আইনজীবীর কাছে গেলে হবে না। বিজ্ঞ আইনজীবী, আইনজীবীর আগে কি লেখা থাকে? বিজ্ঞ আইনজীবী। একজন ডিসি সাহেব, উনি তো ক্যাডার হয়ে অনেক বছর চাকরি করার পরে ডিসি হয়েছেন। আপনার হার্টের প্রবলেম, হার্ট ব্লক, আপনি ওনার কাছে গিয়ে বললেন আপনি তো সারা জীবন পড়াশোনা করছেন, ক্লাসের ভালো স্টুডেন্টই তো ছিলেন। বলবে হ্যাঁ। আপনি তো প্রচুর পড়েছেন বই। হ্যাঁ। আপনি তো অনেক রাত জেগেও বই পড়েছেন। হ্যাঁ। আপনার তো অনেক অভিজ্ঞতাও আছে। হ্যাঁ। আমার কিডনি ব্লক, এই হার্ট ব্লক হয়ে গেছে, ট্রিটমেন্ট দেন। বলবে না, কারণ আমি এক্সপার্ট হতে পারি বাট ডিফারেন্ট সাবজেক্ট। তো একটা বুঝেন, তাকে এইভাবে লজিক্যালি বুঝিয়ে দিতে হবে, যুক্তির মাধ্যমে। মানুষকে যখন বাস্তব উদাহরণ আর যুক্তি দেবেন, তখন এই মানুষটা কিন্তু রিয়েলাইজ করবে। এমনি একটা কথা বললে মানুষ রিয়েলাইজ করে না। যুক্তি দেবেন, উদাহরণ দেবেন, ব্যাস রিয়েলাইজ করবে। তাহলে আপনি এক্সপার্ট খুঁজে বের করেন। এই ব্যবসা যারা করছে, এখান থেকে যারা প্রতিষ্ঠিত নেটওয়ার্ক মার্কেটিং করে, আপনি তাদের কাছে গিয়ে পরামর্শ চাবেন। তো 100টা যদি কোয়ারি থাকে আমার কাছে এসেন, আমি 100টা কোয়ারির অ্যানসার দিব। কারণ আপনি জয়েন করবেন, প্রোডাক্ট কিনবেন, এটা আপনার যদি প্রয়োজন অনুভব করেন তবেই। আপনার জন্য আমার কোনো জোর নেই, কারণ আমি আপনাকে জোর করার জন্য এখানে বসে নেই। আপনি আপনার উইলিংনেস দিয়ে আসবেন, আমি আমার জন্য আসছি। আপনি যদি ফিল করেন হ্যাঁ যে আপনার একটা সুন্দর রাস্তা হবে, আয়ের রাস্তা, সেকেন্ড সোর্স অফ ইনকাম, অথবা কারো ক্ষেত্রে ফার্স্ট সোর্স অফ ইনকাম, তাহলে আপনি আসেন। আর ইউ ক্লিয়ার? ইয়েস। তো এই জন্য এই ব্যাপারে যদি আপনি সতর্কতা দিয়ে দেন। আরো উদাহরণ আছে, তাকে বললেন আপনাকে একটা 2 কোটি টাকার কার দেওয়া হলো, 2 কোটি টাকা দামের কার, কারের চাবি, যেই কারে 4 জন বসা যাবে। আপনি কার চালাতে পারেন না, আপনি গাড়ি স্টার্ট করলেন, 4 জনকে নিয়ে যাত্রা শুরু করলেন। হয়তো কিছু দূর যাওয়ার আগে আপনি অ্যাক্সিডেন্ট করলেন, গাড়িটাও নষ্ট হলো, মানুষগুলো মরলো, আপনিও মরলেন। কিন্তু আপনাকে যদি কার চালানো শেখানো হয়, এরপরে যদি ওই যে ড্রাইভিং কার, যেগুলো 2 লাখ টাকা দিয়ে কিনে রাস্তায় ড্রাইভিং শেখায়, ওই কারও আপনাকে এনে দিই, তাহলে আপনি গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। রাইট অর রং? আপনি বিজনেসটা না শিখে কাউকে ডাকতে যাবেন না। এই ভুলটা কিন্তু প্রায় করে আমাদের ক্ষেত্রে আমাদের মানুষগুলো, যে সে যেহেতু জয়েন করবে, আগে থেকে কাস্টমার খুঁজতে শুরু করে, আগে থেকে ব্যক্তি খুঁজতে শুরু করে। আচ্ছা বলুন তো, আপনি কোনো দোকান দেওয়ার আগে যদি কাস্টমার খুঁজেন, যে আমি তো এই দোকান, স্বর্ণের দোকান দিব, তুমি কি আমার কাছ থেকে স্বর্ণ কিনবা? এরকম কোন ব্যবসায়ী করছে? না। আমি তো মুদি দোকান দিব, তোমরা কি আমার কাছ থেকে মাল কিনবা? যদি কেন, তাহলে আমি দোকানটা দিব, যদি না কেন আমি দোকান দিব। কি এইভাবে কি কারো কাছে কোয়ারি করে তারপর মুদি দোকানদার মুদি দোকানি ব্যবসা শুরু করেছেন? নো। তাকে এই রিয়েলিটি গুলো অনুভব করা খুব স্বাভাবিক। মানুষের ব্রেইন কিন্তু লজিক নিতে খুব পছন্দ করে, বাস্তব উদাহরণ নিতে খুব পছন্দ করে। মুখস্থ কথা বলে গেলে হয় না। খবরদার কারোর সাথে শেয়ারিং করবেন না। ও আরো বেশি শেয়ারিং করা শুরু করে। ঘটনা কি? নিষেধ করলো কেন? কিন্তু আপনি যখন উদাহরণ দেবেন কয়েকটা, তখন সে রিয়েলাইজ করবে, ফিল করবে। আপনার যদি এতে 5 মিনিট সময় বেশিও লাগে, তাহলে শিওর থাকেন আপনার জয়েনিং গুলো কনফার্ম হবে। না, সে শেয়ারিং করবে। কিনবে একটা পণ্য, এমন না যে 1 কোটি টাকা চেয়েছে, একটা পণ্য কিনতে বলেছেন, কিন্তু তাতেও মানুষের নেগেটিভ, এবং তাতেও মানুষের নেগেটিভ কথা সে শুনবে। কারণ নেগেটিভ কথার ক্ষেত্রে ব্রেন কোনো লজিক খোঁজে না। নেগেটিভ কথার ক্ষেত্রে ব্রেন কোনো লজিক, পজিটিভ কথার ক্ষেত্রে ব্রেন অনেক লজিক খোঁজে, কিন্তু নেগেটিভ কথার ক্ষেত্রে ব্রেন লজিক খোঁজে না। বলবে ধরা খাইছিস, কিনছি প্রোডাক্ট, টাকা দিয়ে মোবাইল কিনছি পকেটে, কিন্তু একজন বলছে ধরা খাইছস, সে ভাবছে আসলে তো ধরা তো খাইয়া গেছি আমি। কারণ আমরা আজব মানুষ। শুধু তাই না, আপনি একটা মোবাইল কিনে নিয়ে এসেন, কেউ যদি বলে আরে কি মোবাইল কিনছে, এই ব্র্যান্ড, এর ক্যামেরা ভালো না, এরিয়া ভালো না, দেখবেন যে আপনার কাছে খারাপ লাগা শুরু হয়ে গেছে। এই তো হিউম্যান সাইকোলজি।
এবং সাইকোলজি। আপনি স্যুট বানিয়ে আনলেন খুব ফিট, এমন ফিট হয়েছে যেন শরীরের সাথে এমন ভাবে মিশে গেছে যেন ডলের গায়ে পরিয়ে রাখলে যেমন হয় সেরকম, অথচ আপনাকে কেমন জানি দেখাচ্ছে, এখানে একটু উঁচু হয়ে আছে, এখানে একটু নিচু হয়ে আছে, দেখবেন আপনার কাছে মনে হয় তাই। আপনি সুস্থ মানুষ, আপনাকে যদি কেউ বলে অসুস্থ অসুস্থ লাগছে আজকে, দেখবেন আপনার কাছে অসুস্থ লাগতে শুরু করবে। দ্যাটস দ্য রিয়েলিটি। আপনার শরীর ফিট আছে কিন্তু কেউ বলবে আপনি তো, আপনার স্বাস্থ্য তো অনেক খারাপ হয়ে গেছে, আপনি তো প্রচুর শুকায় গেছেন, দেখবেন আপনার কাছে মনে হয় আসলে তো শুকায় গেছে। আবার আপনি শুকনো হয়েছেন, কেউ যদি এসে বলে আপনার স্বাস্থ্য তো অনেক ভালো হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে, দেখবেন আপনার কাছে মনে হবে আয়নায় দেখে আসলে তো আমার সুন্দর হয়েছে। হিউম্যান সাইকোলজি। তো এই সাইকোলজি অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা দেখে খেয়াল রাখবেন। কেউ তাকে উইদাউট ট্রেনিং ডোন্ট ডিসকাস ইট উইথ এনিওয়ান, তাকে বলে যে ট্রেনিং ছাড়া এটা ডিসকাস করবেন না, আমি আপনাকে আগে 10-15 দিন ধরে প্র্যাকটিক্যাল ট্রেনিং দেব, থিওরিক্যাল ট্রেনিং দিব, আমি যখন মনে করব আপনি যোগ্য হয়েছেন তখনই আপনার অনুমতি মিলবে আরেকজনের সাথে শেয়ারিং করার। যেমন ধরেন আমি এখন মাইক লাগিয়েও যদি চিৎকার করে শেয়ারিং করি আমার তাতে কোনো বাধা নেই। আমার প্রথম ক্ষেত্রে কিন্তু বাধা ছিল, আপনার এই প্রথম দিকে বাধা, পরে আপনি মাইক লাগিয়ে চিৎকার করে বলেন কেউ আপনাকে বাধা দিবে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট, আপনি এই জিনিসটা একজন মানুষকে ক্লিয়ার করে দেন। চলুন এরপর আমরা আরেকটু জেনে নিই। 4 টাইপ অফ জয়েনিং নেটওয়ার্ক মার্কেটিং। 4 ক্যাটাগরি মানুষ জয়েন করে, 4 ক্যাটাগরি, 4 টাইপের জয়েনিং হয়। নাম্বার 1 অবলিগেটরি জয়েনিং, 40% ডিপেন্ডিং অন ইওর ফেস ভ্যালু। আপনার ফেস ভ্যালু ভালো আছে, এইজন্য ভালো ফেস ভ্যালুর মানুষগুলোকে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ইনভলভ করাতে হয়। আপনি যদি এমন ব্যক্তিকে ইনভলভ করান যার সোসাইটিতে কোনো পজিশনই নেই, তার কথাই কেউ অ্যাকসেপ্ট করবে না এই কনসেপ্ট, আপনি তাকে নিয়ে ব্যবসা শুরু করছেন, তাহলে আপনার সেলস রেশিও অনেক কম থাকবে। কারণ অবলিগেটরি জয়েনিং হয় 40% ফেস ভ্যালুর উপরে। ও অমুক বলছে, উনি যেহেতু করছে বিজনেসটা, সেহেতু এই বিজনেসটা স্ট্যান্ডার্ড, কারণ উনি এই সোসাইটিতে একজন স্ট্যান্ডার্ড মানুষ। রাইট? একজন প্রতিষ্ঠিত ডাক্তার, একজন প্রতিষ্ঠিত আইনজীবী, একজন প্রতিষ্ঠিত হচ্ছে যে সে ব্যবসায়ী, একজন প্রতিষ্ঠিত চাকরিজীবী, তিনি বিজনেস করছে, তার অবশ্যই একটা পজিশন আছে। আর সেই পজিশনের কারণে একজন কলেজের প্রফেসর, একজন টিচার, একজন ইউনিভার্সিটির প্রভাষক, তিনি বিজনেস স্টার্ট করেছেন। উনি যখন ওনার 5টা স্টুডেন্টকে বলবেন একটা দারুণ আইডিয়া আছে, তোমাদের সময়টাকে কাজেও লাগাতে পারবে, অনেক কিছু লার্নিংও করতে পারবে, এবং কোনো চালান ছাড়া পুঁজি ছাড়াই সেলফ মেড মিলিয়নিয়ার হতে পারবে, স্টাডি শেষ করার আগে প্রতিষ্ঠিত হতে পারবে, আমি তোমাদেরকে এই আইডিয়াটা নিয়ে কথা বলবো। আইডিয়া শেয়ার করা লাগবে না, ওরা কিন্তু আগেই মাইন্ড সেট আপ করে বলছে স্যার যেহেতু বলছে এখানে আসতে হবে। রাইট অর রং? দ্য নেটওয়ার্ক মার্কেটিং অবলিগেটরি জয়েনিং আসে 40%, আর compulsory joining 20% when one related to another one, one related to another one, compulsory joining, আপন বড় ভাই জয়েন করছে তো ছোট ভাই করবে, এটাই স্বাভাবিক, এটাকে বলা হয় compulsory joining। শামীম সাহেব জয়েন করছে তো শামীম সাহেবের শালা যদি যোগ্য থাকে তো শামীম সাহেবের শালাও করবে। সাইদ সাহেব জয়েন করেছে, সাইদ সাহেবের শালা যদি থাকে যোগ্য তাহলে সেও করবে। নিশাদ বিজনেস করছে, নিশাদের যদি কোনো শালা থাকে তাহলে নিশাদের শালাও স্টার্ট করবে। ও শালা হয় না, দেওর হয়। ও অনেকবারই দেবর। এটাকে বলা হয় কম্পালসারি জয়েনিং। কম্পালসারি জয়েনিংটা কেমন? একজন বন্ধু জয়েন করেছে তো তার বন্ধু আছে, ক্লোজ বন্ধু, সেও জয়েন করবে, এটাই স্বাভাবিক। এটাকে বলা হয় কম্পালসারি জয়েনিং। একজন আরেকজনের সাথে রিলেটেড, 5 জন একসাথে দোস্ত বন্ধু আড্ডা দেয়, যে 5 জনের মধ্যে একজনের একটা মোটামুটি অবস্থান আছে 5 জনের ভিতরে, সে জয়েন করেছে, বাকি 4 জন বলবে তাহলে আমরাও স্টার্ট করি, কি রাইট? দেখবেন দোস্ত বন্ধু সার্কেল ধরে স্টার্ট করে, সার্কেল ধরে একজন আসছে তারপর আরেকজন, একজন লাইন ধরে জয়েন করেছে। এমন হয় এখানে কে কে আছেন সার্কেল, সার্কেল জয়েনিং মানে সার্কেল ধরে জয়েন হয়েছে। এই যে দেখেন 5-6টা সার্কেল কিন্তু এখানে আছে, তারও বেশি, 7-8টা সার্কেলেরও বেশি আছে। থ্যাংক ইউ সো মাচ। তো এই যে সার্কেল ধরে স্টার্ট হয়েছে কেন? কারণ একজন আরেকজনের সাথে রিলেটেড, এটাকে বলা হয় কম্পালসারি জয়েনিং। তাহলে গেল 60%। এবার আসেন আরেকটা হচ্ছে ইমোশনাল জয়েনিং, 15%। ইমোশনাল বা আবেগময় জয়েনিং গুলো কেমন? একজন ব্যক্তির আবেগ নিয়ে আপনি কাজ করতেছেন, যে দেখেন
আপনার বাচ্চাটা স্কুলে যায়, অনেক বাচ্চারা কিন্তু গাড়ি চড়ে যায়, ওর দিলের ভিতরে ইচ্ছা জাগে যে ও গাড়ি চড়ে যাবে, কিন্তু বাপের তো নেই। আমাদের উচিত আমাদের এই পরবর্তী প্রজন্মের জন্য এমন একটা পজিশন তৈরি করা যেন আগামী দিনে ওর কোনো আক্ষেপ না থাকে। দেখুন, এই বাবা কিন্তু সেকেন্ডারি ইনকামের জন্য, সে যদি অন্য কোনো পেশাতে থাকেও থাকে, সেকেন্ডারি ইনকামের জন্য আপনার এই পেশার সাথে যুক্ত হবে, রাইট না? যদি কোনো স্টুডেন্টকে বলেন এই যে মা বাবা টাকা দেয়, কষ্ট তো অবশ্যই হয়, ওনারা কিন্তু দেখতে চায় তুমি প্রতিষ্ঠিত হও। আজকে যদি তুমি বিজনেস স্টার্ট করো, যেই মা বাবা সারা জীবন দুঃখ কষ্ট করে লালন পালন করেছে, বড় করেছে আমাদের, আমি তো স্টুডেন্ট লাইফে বিজনেস শুরু করেছি, সেজন্যই আমি আমার মা বাবাকে ভালোবাসি, লাভ মাই মম এন্ড ড্যাড। তো আমি চেয়েছি যেন আমি আমার মা বাবার কাছ থেকে খরচ না নেই, বরং আরো দেই। তো ভাবলাম সেটা কেমনে সম্ভব? পড়াশোনা শেষ করতে তো এখন আমার 10 বছর লাগবে, 5 বছর লাগবে। তো 5 বছর পরে আমি কবে কি করব, তারপরে মা বাবাকে দেখবো, বেটার আমি স্টাডির পাশাপাশি বিজনেস স্টার্ট করি। আমি তার পাশাপাশি রোজগার করি, মা বাবাকে দেই। আপনিও তো আপনার মা বাবাকে ভালোবাসেন। যদি আপনি সত্যিই ভালোবেসে থাকেন, তাহলে আপনার জন্য একটা চান্স এসেছে, শুধু স্টাডি নির্ভর না। কারণ বর্তমান সময় স্টুডেন্টরা শুধু স্টাডি করে না এবং পরিচয় দেয় আমি ছাত্র, আমি স্টুডেন্ট, কিন্তু 1 ঘন্টাও পড়ে না, 24 ঘন্টাই অকাম করে। বলে কি, ওই কেউ যদি জিজ্ঞেস করে কি করো, বলে আমি স্টুডেন্ট। স্টুডেন্ট 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 কত ঘন্টা পড়ো? না, আমি একটু পড়ে নাই। মানে আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, পরিচয় দেন স্টুডেন্ট, কিন্তু আপনি বইয়ের পাতা খুলে দেখেন না সারা দিনের মধ্যে। পড়লে অনেক বড় স্টুডেন্টরাও দেখা যায় 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পড়ে, বাকি সময় কিভাবে? আর স্কুল কলেজ ভার্সিটি বন্ধ থাকার কারণে তো অবস্থা আরো খারাপ, করুন। বই টাচও করে না, ধুলা পড়ে গেছে সব। কি রাইট অর রং? বইয়ের নামও জানে না ঠিক বলছে কে বলছে। গতকালকে জিজ্ঞেস করছি একজনের কাছে, আইসিটি নামে তোমাদের একটা বই আছে, আইসিটির পূর্ণ রূপটা কি? সে এরকম করে নাম পর্যন্ত ভুলে গেছে। তো যার পেশায় স্টাডি করা, তার তো কাজই হবে স্টাডি, কিন্তু সে স্টাডি করছে না। তো আপনি ইমোশনালি তাদেরকে বললেন যে এই স্টাডির পাশাপাশি যদি একটা সুন্দর কাজের সাথে সম্পৃক্ত হয়, অনেক অভিজ্ঞতা, অনেক যোগ্যতাও বাড়বে, পড়াশোনা শেষ করতে করতে প্রতিষ্ঠিত হবা, মা বাবার কাছ থেকে টাকা নাও লাগছে না, আর তুমি ব্যবসাটাও করতে পারছো। একজন চাকরিজীবীকেও যদি সেম, যে চাকরিতে রোজগার পাই আমরা, সেটাতে আসলে সলভেন্সি আসে না, কোনো মতে হয়তো বেঁচে আছি আমরা। আপনার নিজের কথা বলেন, বুকে হাত দিয়ে আপনার জীবনে অনেক শখ, স্বাদ, আহ্লাদ আপনি পূরণ করতে পারেননি, রাইট? আমিও আমার জীবনে অনেক স্বাদ আহ্লাদ পূরণ করতে পারিনি। আমার মা বাবার সেই ক্যাপাবিলিটি হয়নি, মা বাবার অধীনে যখন ছিলাম তখনও পারিনি, এখন আমি নিজে উপার্জন করি তাও পারছি না। আপনিও দেখেন সেম, আপনিও পারছেন না। যখন আপনি এভাবে একজনকে বলছেন, রিয়েলাইজ করাচ্ছেন, সে কিন্তু আবেগে আঘাত পাচ্ছে তার, আসলেই তো তাই, আসলেই তো তাই, আসলেই তো তাই। এরকম আবেগময় সিচুয়েশন তৈরি করলে আপনি 15% জয়েনিং পেয়ে যাবেন। অর্থাৎ ইমোশনাল জয়েনিং আসে কত পার্সেন্ট? 15%। তাহলে কত পার্সেন্ট গেল? 40 আর 20 60 আর 15 75। আজ 25% জয়েনিং আসে বুঝে, আন্ডারস্ট্যান্ডিং জয়েনিং, বুঝে আসছে। ও মার্কেটিং প্ল্যান এই, আচ্ছা ঠিক আছে, এই প্ল্যানে কিছু একটা হবে, এরকম বুঝে আসছে মাত্র 25%। বাকি 75%ই আসছে মনে করেন ভালো করে বুঝিয়ে দিলেই বোধহয় ব্যবসা হবে, সে স্টার্ট করবে। একদম ভুল। আপনি অনেক বুঝাইছেন, তারপরে জয়েন আসতেছে না কেন? কারণ ওই যে গেস্ট, ওই গেস্টের সাথে যে ডিস্ট্রিবিউটর নিয়ে আসছে তাকে ইনভাইটেশন দিয়ে, তার রিলেশনটা ওই জায়গায় নাই। সোশ্যাল মিডিয়া থেকে ধরে নিয়ে আসছে, ফেসবুকের থেকে ধরে নিয়ে আসছে, রাস্তার পরিচয় ধরে নিয়ে চলে আসছে, আজকে বাসের মধ্যে পরিচয় হয়েছে, আজকে ধরে নিয়ে চলে আসছে। এটা এইভাবে ধরে নিয়ে আসার বিজনেস না। আগে তাকে বুঝায় দেন যেভাবে ধরে নিয়ে আসার বিজনেস। আর যারা প্ল্যান শো করেন, আমার মতো কাজ করবেন, দেখেন সিক্স সেন্স ডেভেলপ না করলে এটা হয় না। কোন ব্যক্তিকে যদি কেউ নিয়ে আসে, আমি সবার আগে শুনতাম যে কি হয়,
জিজ্ঞেস করছি, ও তোমার কি হয় বা আপনার কি হয়? আমার এক ভাই হয়। ও আচ্ছা আচ্ছা, কেমনে, একই এলাকায় বাড়ি? আমি কিন্তু বোঝার চেষ্টা করছি ওদের মধ্যে ওদের রিলেশন কি, তাহলে আমি বুঝবো কেমনে কথা বলতে হবে। কিন্তু আপনাদের অনেককেই দেখি আসার সাথে সাথে আসো বসো, মানে ডাক্তারের কাছে যে বললো কি, ডাক্তার সাহেব আমার এই বাম কোণে একটু ব্যথা ব্যথা করে, শুয়ে পড়ো তাড়াতাড়ি, এই কাঁচিটা নিয়ে আয়, হাতুড়িটা নিয়ে আয়, প্লাসটা নিয়ে আয়, পেটে দেখা, এটা আপনার নাড়ি গুড়ি সব পচে গেছে, কেটে জোড়া লাগিয়ে আপনার এবার সেলাই করেন, যান। 2 দিন পরে মারা যাবেন, 2 দিন পরে মারা যাবেন। কিরাইডো না, হ্যাঁ বুঝতে হবে আগে। নিয়ে আসলো আর অমনি আমি প্ল্যান দেখাবো, যারা প্রেজেন্টার আছেন, ক্লোজার আছেন, তাদের বলি আগে রিলেশনটা শোনার চেষ্টা করেন। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন देम? রিলেশন কোথায় পেয়েছে? কেমন? এগুলো কমন সেন্স, সিক্স সেন্স, এটাকে ডেভেলপ করতে হবে। তাই খেয়াল রাখবেন, অব্লিগেটরি জয়েনিং কত পার্সেন্ট? 40%। কম্পালসরি জয়েনিং কত পার্সেন্ট? ইমোশনাল জয়েনিং কত পার্সেন্ট? আর বুঝে জয়েনিং কত পার্সেন্ট? আপনি ভালো করে বুঝাই দিলে জয়েন হবে, এই ধারণাটা একদমই ভুল ছিল। কেমন? বাকি জিনিসগুলো কিন্তু দেখতে হবে আপনাকে। চলো আমরা এখানে কোশ্চেন, ক্লোজিং এফএকিউজ, ভালো কনক্লুশনের জন্য ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন বা এফএকিউজ কাকে বলে? যেই কোশ্চেনের উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায়। সকালে খেয়েছো? না। গোসল করেছো? হ্যাঁ। হ্যাঁ বা নাতে ওপেন এন্ডেড কোশ্চেন, এটাকে ওপেন এন্ডেড কোশ্চেন বলা হয়, যে একেবারে প্রশ্ন করার সাথে সাথে উত্তর হয়ে যায়। এই ধরনের সরাসরি হ্যাঁ না বলতে পারে এই রকম ওপেন এন্ডেড কোশ্চেন করা যাবে না। আপনার কি পছন্দ হয়েছে? না। বা হ্যাঁ, এটা না। আপনাকে কি বলতে হবে? আমাদের এই কনসেপ্টের কোন কোন পয়েন্ট আপনার সবচেয়ে ভালো লাগছে একটু বলেন তো। এবার তাই যদি নাও ভেবে থাকে ডিপলি, এবার ডিপলি ভাবতে শুরু করবে কোন কোন পয়েন্ট। আমরা জিজ্ঞেস করি কি ক্লোজিং শেষ করার পরে আপনার কোনো কোশ্চেন আছে কিনা। এর যে বেটার আপনি আজকে থেকে জিজ্ঞেস করবেন কোন কোন পয়েন্ট ভালো লেগেছে বলেন তো একটু, এই প্ল্যানে কি কি ভালো লাগছে আপনার। সে এবার আবার ভাবতে শুরু করবে, এবং যেহেতু একটা প্ল্যান দেখিয়েছেন অবশ্যই তাকে লজ্জার খাতিরে হোক আর বুঝে হোক কিছু ভালো লাগার দিক তো বলতেই হবে। আর ভালো লাগার দিক বলার জন্য সে যখন আবার অ্যানালাইসিস করবে তখন তার ব্রেনের ভিতরে ভালো ঢুকবে, কারণ আপনি তাকে ভাবিয়ে তুললেন। যে কোনো বিষয়ে মানুষকে ভাবিয়ে তুলতে হয়, ভাবিয়ে তোলাটা একটা ফ্যাক্টর। যে কোনো ব্যাপারে যদি কাউকে ভাবিয়ে তোলা যায় তাহলে সে মাইন্ড সেট। ক্লিয়ার না? ক্লিয়ার না?